দেশ জুড়ে এখন সবচেয়ে আলোচিত নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ৩০তম উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় কোনো পদে না থেকেও হঠাৎ করে উপাচার্য নিয়োগ হওয়ায় দেশ জুড়ে তিনি এখন আলোচনার তুঙ্গে। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান অতীতে কোনো রাজনৈতিক দলের সাথে তাকে দেখা যায়নি। সবসময় একাডেমিক কার্যক্রম প্রাধান্য পাওয়ায় তিনি রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে দূরে রয়েছেন। তিনি মূলত শিক্ষকদের লেজুর ভিত্তিক রাজনীতির পক্ষে নন। সম্প্রতি তার ৩৬ পৃষ্ঠার জীবন বৃত্তান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। অসাধারণ মেধাবী এই অধ্যাপক ২ শতাধিক গবেষণামূলক প্রবন্ধ ও বইয়ের রচয়িতা। তার তত্ত্বাবধানে বর্তমানে দেশে ও দেশের বাইরে ১৭ জন পিএইচডি গবেষক ও ৮ জন এমফিল গবেষক গবেষণায় নিয়োজিত রয়েছেন। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিখ্যাত চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর উপাচার্য ও উপাচার্য হিসেবে কাজ করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপনা ও ব্র্যাক ইউনিভার্সিটিতে অধ্যাপনা ও উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন সহ বিভিন্ন অসামান্য কৃতিত্ব রয়েছে তার। মঙ্গলবার উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর তার ইমামতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আব্দুল কাইয়ুম মাহির, সবুজ বাংলা ডেস্ক।